আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে বানাবো ইঁচড় চিংড়ি। তো কয়েকদিন আগে গিয়েছিলাম গ্রামের বাড়ি। সেখানে গিয়ে দেখি এক গাছ ভর্তি এঁচড় হয়েছে। তো নিজের পছন্দ মতো এঁচড় নিয়ে এলাম রান্না করার জন্যে। তো এখানে দেখতে পাচ্ছ গোটা গাছ এঁচড়ে ভর্তি। তো আমার পছন্দ মতো আমার শ্বশুর মশাই এঁচড় পেড়ে দিলেন আমার জন্যে। তো কিছু এঁচড় রান্না করার জন্য ব্যবহার করা হবে, আর কিছু এঁচড় রেখে দেওয়া হবে কাঁঠালের জন্য। কাঁঠাল খেতেও তো অনেকে পছন্দ করে, তাই না? তো আমি বেশ কয়েকটা এঁচড় নিয়ে এসেছিলাম। তার মধ্যে একটা রান্না করব, যেটাতে হবে আজকে এঁচড় চিংড়ি। তাই আমি প্রথমে এঁচড়টাকে হাতে প্রথমে সর্ষের তেল লাগিয়ে তারপরে এঁচড়টাকে কেটে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। আর তারপরে নিয়ে এসেছিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো কড়াইতে দিয়ে একটু হালকা করে ভেজে নেব নুন আর হলুদ দিয়ে। পুরো রান্নাটাই করব আমি সরষের তেল দিয়ে। চিংড়ি মাছটা মোটামুটি রান্না হয়ে গেছে, খুব বেশি ভাজবো না, ভাজলে শক্ত হয়ে যাবে। এই চিংড়ি মাছটা তুলে নেব। তারপরে ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো সর্ষের তেল, আর ফোড়নের জন্য দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। তারপরে ফোড়নটা মোটামুটি গরম হয়ে গেছে, এরপরে আমি দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা। এই তিনটেকে ভালো করে একটু কষিয়ে নেব। এরপরে আমি আস্তে আস্তে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। গুঁড়োর মশলার মধ্যে আমি দেব হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে একটু রঙটা হয় সেই জন্যে। আবার ঝাল খেতে পছন্দ করলে অনেকে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন। এরপরে দিয়ে দেবো জিরে গুঁড়ো, আর তার সাথে দেবো ধনে গুঁড়ো, আর সাথে দিয়ে দিলাম টমেটো কুচি আর লবণ। তো চারিপাশ থেকে তেল বেরিয়ে এসেছে, তার মানে আমাদের মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। এরপরে আমি সিদ্ধ করে রাখা এঁচড় আর আলুটা এর মধ্যে দিয়ে দেবো। অনেকে সর্ষের তেলে আলাদাভাবে এঁচড় আর আলুটাকে ভেজে নেয়। আমার মনে হয় ওটাতে অনেক বেশি রিচ হয়ে যায়, তাই আমি এইভাবেই বানাই। আর আমার মাও এইভাবে বানাতেন, তাই আমিও দেখেছি। এটাতেই আমার বেশি স্বাদ লাগে। তারপরে আমি ভালো করে পুরো মশলাটার সাথে এঁচড়টা আর আলুটা কষিয়ে নেব। এরপরে আমি দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দেওয়ার পর আরেকটু আমি নাড়িয়ে নেব, যাতে পুরোটা ভালোভাবে মশলাটা মাখানো যায়। তারপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমি আলাদা করে জল দেব না। এঁচোড়টা সেদ্ধ করার যে জলটা ছিল সেটা প্রেশার কুকারে গরম অবস্থাতেই ছিল, আমি সেই জলটাই দিয়ে দিলাম। আমাদের রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, উপর থেকে তেলও ভেসে আসছে। এবারে চিনি আর নুনের পরিমাণটা দেখে নেওয়ার পর ওপর থেকে গরম মশলার গুঁড়োটা দিয়ে আরেকটু ভালো করে নাড়িয়ে 1 মিনিটের মতো ফুটিয়ে আমি গ্যাসটা অফ করে দেবো। তাহলেই হয়ে যাবে আমাদের এঁচোড় চিংড়ি রান্নাটা পুরোপুরিভাবে কমপ্লিট। আজকের জন্য এইটুকুনি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকবে। তো আজকের জন্য সবাইকে টাটা।